নমস্কার। আজকে আমি ডিসকাস করব অ্যাডভার্স পজিশন কাদের হয়, টেনেন্ট অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারে কি না, লাইসেন্সি অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারে কি না, অথবা লেসি অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারে কি না, অথবা ট্রেসপাসার্স অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারে কি না। প্রত্যেককে বলছি এই আলোচনা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। এটা খুব টেকনিক্যাল আলোচনা এবং অনেকেরই কাজে লাগবে। ফার্স্ট অফ অল, অ্যাডভার্স পজিশন বলতে আমরা কি বুঝি? অ্যাডভার্স পজিশনের মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে ফোর্সফুল পজিশন। কারোর জমিতে বা কারোর বাড়িতে বা কারোর প্রপার্টিতে ফোর্সফুলি যদি আমি ঢুকি, সেই ফোর্সফুলি ঢোকার পরে যদি আমি আনইন্টারাপ্টেড পজিশন 12 বছর ধরে থাকি বা তার বেশি, সেক্ষেত্রে আমি অ্যাডভার্স পজিশন ক্লেম করে মামলা করতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে আমি কোনো পারমিশনের বলে প্রপার্টিতে ঢুকেছি বা আমি টেনেন্ট 12 বছর ধরে বা তার বেশি ধরে ল্যান্ডলর্ড রেন্ট নেয়নি, শুধু টেনেন্সি এগ্রিমেন্টই সই করা আছে বা একটা দুটো রেন্ট বিল নেওয়ার পরে ল্যান্ডলর্ড রেন্ট নেয়নি, 12 বছরের বেশি হয়ে গেছে, অথবা লাইসেন্সি পিরিয়ড 12 বছরের উপর হয়ে গেছে, লাইসেন্সি এক্সপায়ারের পরে ল্যান্ডলর্ড কোনো স্টেপ নেয়নি, বা আমি লেসি এগ্রিমেন্ট শেষ হয়ে যাবার 12 বছর পরেও আমি পজিশনে আছি, আমার এগেনস্টে কেউ কোনো স্টেপ নেয়নি, ইভেন থানায়ও কমপ্লেন করেনি, সেক্ষেত্রে অ্যাডভার্স পজিশন আসবে কি আসবে না? অ্যান্সার ভেরি স্পেসিফিক। এইসব ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্স পজিশন আসে না, কারণ পারমিসিভ অকুপায়ার বা কন্ট্রাকচুয়াল অকুপায়ার, তাদের ক্ষেত্রে পারমিসিভ অকুপেশন থাকলে বা কন্ট্রাকচুয়াল অকুপেশন থাকলে অ্যাডভার্স পজিশন ক্লেম করা যায় না। প্রিন্সিপাল হচ্ছে ওয়ান্স এ টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট, যদি না সে কোনো সেই বাড়ি ঘরদোর কিনে নেয় বা গিফট পায়। তেমনিভাবে লেসিও তার সেই স্ট্যাটাসই থাকবে, লাইসেন্সিও সেই স্ট্যাটাসই থাকবে, স্ট্যাটাস চেঞ্জ হবে না। একমাত্র ট্রেসপাসার্স যদি কার ফোর্সফুলি প্রপার্টিতে ঢোকে, তার এগেন্সে যদি 12 বছর কোনো কমপ্লেন না হয়, 12 বছর ধরে তার কাছে যদি কোনো চিঠি না যায়, 12 বছর ধরে তার এগেন্সটে কোনো মামলা না হয়, তবেই সে অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবে। এই ট্রেসপাসার্স ছাড়া, ফোর্সফুল অকুপায়ার ছাড়া আর কেউ কিন্তু অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবে না, যতই তার এগ্রিমেন্ট এক্সপায়ার করে যাক, যতই ল্যান্ডলর্ড ভাড়া না নিক, বা যতই লিজ পিরিয়ড এক্সপায়ার করে যাক। সে 12 কেন 50 বছর থাকলেও অ্যাডভার্স পজিশন ক্লেম করা যায় না। অনেক চ্যানেল, টিভি চ্যানেল বলুন বা নাম করা কিছু ইউটিউবারও বলুন, এই সম্বন্ধে অনেক ভুল ধারণা ছড়িয়েছেন। এর ফলে টেনেন্টদের মনে বা লাইসেন্সিদের মনে একটা অন্য ধারণা পোষিত হয়ে গেছে বা গঠিত হয়ে গেছে যে আমি 12 বছরের বেশি আছি, সুতরাং প্রপার্টির মালিক হয়ে গেছি, ল্যান্ডলর্ডের ক্ষমতা নেই আমাকে উচ্ছেদ করার। এই ধারণা কিন্তু 100% ভুল এবং বেঠিক। এই ধারণার বশবর্তী অনেকে ভাড়া দেওয়াও বন্ধ করে দিয়েছেন বা অনেকে ভাড়া দিচ্ছেন না, যে 12 বছর আছি আর ভাড়া দেবো কেন, প্রপার্টি আমার হয়ে গেছে। বারবার তাদের সাবধান করে দিই, এই কনসেপ্ট কিন্তু 100% রং। এই কনসেপ্টের জন্য অনেকে মামলা হেরে গেছেন। সুতরাং আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী আপনি কাজ করুন, নালে কিন্তু আপনার মামলা সর্বনাশ হয়ে যাবে। কিছু বাজারি চ্যানেল আছে, কিছু উঠতি ইউটিউবার আছে, অনেক রকম ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ওই বিভ্রান্তির মধ্যে যাবেন না, তাহলে আপনার প্রপার্টিটা কিন্তু শেষ হয়ে যাবে আপনার চোখের সামনে, আপনি কিচ্ছু করতে পারবেন না। ভালো থাকবেন।